আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি এইচএসসি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের তোমাদের গুরুত্বপূর্ণ একটি অঙ্কের সমাধান দেখাবো খুবই সহজ পদ্ধতিতে। চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে অঙ্কটি সমাধান করব সেটা হচ্ছে যশোর বোর্ডের কোশ্চেন। যশোর বোর্ড 2023 সালে এই কোশ্চেনটি আসছিল 7 + 9 = 20 কীভাবে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি 7 + 9 = 16 হয়। আমরা যদি হেক্সাডেসিমেল যোগ করি তাহলে 7 + 9 = হয় হচ্ছে 10। এখন আমাদের কোশ্চেন যেটা এসছে সেটা হচ্ছে 7 + 9 = 20 কীভাবে হলো। এইভাবে আরও সিমিলার কিছু অঙ্ক আছে, যেমন 5 + 3 = 10 কীভাবে হয়। এই সমজাতীয় অঙ্কগুলো আমরা এখন যে নিয়মটা শিখবো এই নিয়মের মাধ্যমে আমরা খুব সহজেই সমাধান করতে পারি। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বাম পক্ষটাকে আমরা যোগ করে নেব। যেমন আমরা যদি 7-এর সাথে 9 যোগ করি তাহলে হয় 16। এখন আমাদের যেটা জানা জরুরি সেটা হচ্ছে এই 20 কোন সংখ্যা পদ্ধতিতে সম্ভব, অর্থাৎ 16 কীভাবে 20 হলো, এই 20-এর সংখ্যা পদ্ধতির ভিত্তিটা কত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে আসার একটি নিয়ম আছে, সেটি হচ্ছে স্থানীয় মান দিয়ে গুণ করতে হয়। যেমন এই সাইডে যদি আমরা 16 রেখে দিই এবং এখানে যদি আমরা স্থানীয় মান বসাই 0, 1, সেক্ষেত্রে আমাদের নিয়মটা হচ্ছে 2 গুণ n⁴ প্লাস 0 গুণ n⁴। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আসে 2n প্লাস 0, আর এই সাইডে আমাদের ছিল 16। এখন আমরা ক্যালকুলেশন করলে এখানে n এর মান পাই 8, অর্থাৎ এটা 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে সম্ভব। অর্থাৎ আমরা যোগটা করব দশমিকে এবং এর ফলাফলটা প্রদর্শন করা হয়েছে অক্টালে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এ ধরনের অঙ্কগুলো এই ধরনের সূত্র ব্যবহার করে খুব সহজে করতে পারো, তবে খেয়াল করবে এখানে কিন্তু অক্টাল যোগ হয় নাই, অর্থাৎ এখানে তোমরা 9 দেখে কিছুটা কনফিউজড হয়ে যেতে পারো যে এটা কিভাবে অক্টাল যোগ হলো। আসলে যোগটা করা হয়েছে দশমিকে এবং ফলাফলটা প্রদর্শন করা হয়েছে অক্টালে। আশা করি তোমরা বুঝতে পারছো। এই ধরনের কোনো অঙ্কের কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।